আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে দেখাবো টিকেন্টার দিয়ে কিভাবে এন্ট্রি তৈরি করতে হয়। এন্ট্রি তৈরি করার জন্য প্রথমে আমরা পাইচারাম এডিটরে চলে যাব। পাইচারাম এডিটরে আসার পর টিকেন্টারে একটি উইন্ডো তৈরি করে নিতে হবে। আমি আগে থেকে একটি উইন্ডো তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন একটা উইন্ডো তৈরি করা আছে আগে থেকে। এখন টিকেন্টারে এন্টিটি তৈরি করতে প্রথমে আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। এন্ট্রি বক্স 1 নামে একটি ভেরিয়েবল নিয়েছি, এখানে যে কোনো ভেরিয়েবল নিলেও হবে। এবার আমরা এই ভেরিয়েবলের ভিতরে এন্ট্রিটাকে রাখবো, এজন্য আমরা লিখব এন্ট্রি, এরপরে একটি রাউন্ড ব্র্যাকেট দেব, এরপরে লিখব সেলফ ডট উইন্ডো। যেহেতু আমরা ভার্সনটিকে এন্ট্রি উইন্ডো সেলফ উইন্ডোর ভিতরে রেখেছিলাম, টিকে ভার্সনের ভেরিয়েবলটি ছিল উইন্ডো, এজন্য আমরা এখানে উইন্ডো দিব। আমাদের এন্টিটি তৈরি করা হয়ে গেছে। এই এন্টিটি উইন্ডোতে প্রদর্শন করার জন্য আমাকে এন্ট্রিকে গ্রেড জিওমেট্রি পদ্ধতির আওতায় আনতে হবে। এজন্য আমি এখানে লিখব সেলফ এন্ট্রি বক্স অন ডট গ্রেড। আমরা এই এন্ট্রিটিকে গ্রেড করে দিলাম উইন্ডোতে প্রদর্শন করার জন্য। এখন আমরা যদি এই অবস্থায় এই প্রোগ্রামটিকে রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের একটি এন্ট্রি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এন্ট্রিটির একটি ফন্ট দিতে পারি। আমরা এন্ট্রির ভিতরে যে লেখাটি লিখব সেই লেখাটির ফন্টটা পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব ফন্ট, ফন্ট দিয়ে একটি ইকুয়াল দিয়ে আমরা একটি রাউন্ড ব্র্যাকেট দেব। রাউন্ড ব্র্যাকেটের ভিতর একটি ডবল কোটেশন ব্যবহার করব এবং এই ডবল কোটেশনের ভিতরে একটি ফন্ট নেম দেব। আমি একটি ফন্ট নেম দিচ্ছি এরিয়াল। এখন এই ফন্টের একটি ফন্ট সাইজ দিব। আমি এখানে ফন্ট সাইজ দিচ্ছি 15 এবং এই ফন্টটিকে আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার জন্য আমরা ডবল কোটেশনের ভিতরে বোল্ড লিখেছি। এখন এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটিকে আবার রান করি, দেখতে পাচ্ছেন এন্ট্রি বক্সটি আগের তুলনায় একটু বড় হয়ে গেছে এবং এর যে লেখাটি আসছে এটা হচ্ছে এরিয়াল ফন্টের এরিয়াল নাম দিয়েছিলাম, এই ভাষাটি এরিয়াল ভাষায় আসছে এবং একটি সাইজ দিয়েছিলাম 15। এর কারণে আমার এই ফন্টের সাইজটিও আগে থেকেই বেড়ে গেছে, এর 15 সাইজ হয়েছে এবং ফন্টটিকে বোল্ড করে দেওয়ার কারণে দেখুন লেখাগুলি বোল্ড হচ্ছে। লেখাগুলি অনেক ঘন এবং মোটা আসছে বোল্ড দেওয়ার কারণে। এখন আমরা চাচ্ছি আমার এই এন্ট্রিটাকে আমরা কত নম্বর রো এবং কত নম্বর কলামে রাখবো। এর জন্য আমরা এখানে লিখতে পারি রো 0 এবং কলাম 0। আমি আমার এন্ট্রিটাকে রো 0 এবং কলাম 0-তে রাখতে চাচ্ছি এবং এর পেডি দিতে চাচ্ছি 20 এবং এর প্যাডেক্স দিতে চাচ্ছি আমি 100। তাহলে এই অবস্থায় প্রোগ্রামটি যদি রান করি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি রো দিয়েছিলাম 0, কলাম দিয়েছিলাম 0। আমার এন্ট্রি বক্সটি রো 0 এবং কলাম 0-তেই আছে এবং এর পেডি নির্ধারণ করেছিলাম 20। উপর থেকে পেডি 20 ছেড়ে দিয়ে যতটুকু দরকার ছিল ততটুকু নিচে এন্ট্রি বক্সটি চলে এসে এবং প্যাডেক্স দিয়েছিলাম 100। সেই 100 প্যাডেক্স জায়গাটুক বা হাতের বাম দিক থেকে ছেড়ে সে পরবর্তী 100 প্যাডেক্সের পরে এসে অবস্থান করেছে। এখন আমি চাইলে উইন্ডোর ভিতরে আরও এন্ট্রি তৈরি করতে পারবো। এর জন্য আমি এন্ট্রিটিকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি।
এখন শুধুমাত্র আমাদের এই এন্ট্রির ভেরিয়েবলের নামটাকে পরিবর্তন করতে হবে। যেহেতু আগের এন্ট্রি বক্সের নাম ছিল 1, এটাকে আমি 2 করে দিচ্ছি। এবং প্রথম এন্ট্রিটা ছিল 0 কলামে, আমি এই কলামটা দেব 1, কারণ প্রথম এন্ট্রির পরে দ্বিতীয় এন্ট্রি থাকবে। এখন যদি আমরা এখানে প্রোগ্রামটিকে রান করে দেখতে পাচ্ছেন আরও একটি এন্ট্রি তৈরি হয়ে গেছে। প্রথমটা হচ্ছে রো 1-এ এবং দ্বিতীয়টা হচ্ছে রো 1-এ। প্রথমটা আছে রো 0-তে এবং দ্বিতীয়টা আছে রো 1-এ। এখন চাইলে এখানে আরও এন্ট্রি তৈরি করতে পারবো আমরা। এর জন্য আমরা দুটো এন্ট্রিকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমাদের 2 নম্বর পর্যন্ত এন্ট্রি করা ছিল। এরপরে আমরা এই ভেরিয়েবলটিকে 3 করে দিতে পারি এবং এই এন্ট্রির স্থান আমরা রোর 2 করে দিতে পারি। এরপরে 3 নম্বর এন্ট্রি পরে এখানে আমরা এটা 4 করে দিতে পারি এবং এর রোটা আমরা 2-এর পরে 3 করে দিতে পারি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে 4টা এন্ট্রি তৈরি হয়ে গেছে। এখানে আমি 4টা এন্ট্রি তৈরি করেছিলাম 1, 2, 3, 4 এবং এর নির্দিষ্ট রো সেট করে দেওয়ার কারণে ওরা নির্দিষ্ট স্থানে অবস্থান করেছে। দেখতে পাচ্ছেন এখানে 4টি এন্ট্রি তৈরি করা হয়েছে। চাইলে এখানে যতটা খুশি ততটা এন্ট্রি আপনারা তৈরি করতে পারবেন। এখন দেখাবো এটা আমরা রো সিরিয়ালে সাজালাম। রো 0 থেকে 1, তারপর 2, এবার 3। এখন দেখাবো এন্ট্রিগুলো কিভাবে আমরা কলাম 1, 2, 3, 4 এভাবে সাজাতে পারে। তাহলে এখানে আমরা একটা কমেন্ট করে দিই, ক্রিয়েট এন্ট্রি ইন COLUMN কলামন। আমরা এন্ট্রিগুলোকে কলামনে সাজাতে চাই। এর কারণে আমরা এখানে অযথা এন্ট্রি তৈরি করার কোডগুলো না লিখে এই উপরের 4টা এন্ট্রিকে আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারি। যেহেতু উপরের 4 পর্যন্ত একটা এন্ট্রি ছিল, আমরা পরবর্তী সিরিয়াল অনুযায়ী এন্ট্রিগুলোকে আমি এটাকে পাস করে দিব। এবং এর রো যা ছিল 0 তাই থাকবে, শুধু আমরা কলমটা পরিবর্তন করে দেব। এখানে দেব কলাম 1। এখানে আমি 6 নম্বর এন্ট্রি করে দিলাম। এখানে 6 নম্বর এন্ট্রি করে দিলাম। এটার কলাম 1 থাকবে আপনার কলাম 1 থাকবে। এখন এই এন্ট্রি 7 নম্বর এন্ট্রি করে দিলাম। এন্ট্রিকে পরিবর্তন করে 7 করে দিলাম এবং এর কলাম 1 থাকবে 1। এই এন্ট্রিটা 8 নম্বর এন্ট্রি করে দিলাম এবং এই এন্ট্রিটা 8 নম্বর এন্ট্রি করে দিলাম এবং এর কলামটাও থাকবে 1। অর্থাৎ এখানে রো 0 কলাম 1, রো 1 কলাম 1, রো 2-তে থাকবে, কলাম 1-এ থাকবে, রো 3 কলাম 1-এ থাকবে। এখন দেখেন টোটালে আমি এই 8টা এন্ট্রি এটাকে রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রো সিরিয়ালের এন্ট্রি এবং এগুলো কলাম সিরিয়ালের এন্ট্রি। যেহেতু এগুলোতেও রো ব্যবহার করেছে, যেমন এই এন্ট্রিটা আছে রো 1-এ কিন্তু কলাম 1। এন্ট্রিটা আছে রো 0 কলাম 1। এই এন্ট্রিটা আছে রো 1 কলাম 1। এরপরে এন্ট্রিটা আছে রো 2 কলাম 1। এই এন্ট্রিটা আছে রো 3 কলাম 1। এভাবে সিরিয়াল অনুযায়ী আমি 8টা এন্ট্রিকে সাজিয়েছি। এখন আমরা এই এন্ট্রিগুলোর হাইট, ওয়াইড এবং ওয়ার্ড নির্ধারণ করতে পারি। এর জন্য আমরা এই প্রথম এন্ট্রিটার ওয়ার্ডটা পরিবর্তন করতে যাচ্ছি। এজন্য আমি এখানে একটি কমা ব্যবহার করে লিখব ওয়াইড, WIDTH ওয়ার্ড লেখার পর আমি এর ওয়ার্ডটা করে দিতে পারি 20 দিলাম। দেখি ওয়ার্ড 20 দিলে এন্ট্রিটা কতটুকু বড় হয়।
দেখতে পাচ্ছেন এন্ট্রিটা ঠিক তেমন একটা বড় হয়নি। এখানে আমি ওয়ার্ডের পরিমাপটা বাড়িয়ে দিই। এখানে আমি ওয়ার্ডের পরিমাপটা একটু বাড়িয়ে দিলাম। এবার প্রোগ্রামটিকে আবার রান করি। দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রিটা প্রথম এন্ট্রিটা আরও বড় হয়ে গেছে। এখন আমরা এভাবে পরবর্তী এন্ট্রিগুলোর ওয়ার্ডের মাপটা পরিবর্তন করে দিতে পারি। এর জন্য আমরা সেম ওয়ার্ডের মাপটি রাখবো। এটি কপি করে এনে প্রত্যেক এন্ট্রির ভিতরে এটা আমি পেস্ট করে দিব। এবার প্রোগ্রামটিকে আবার রান করে দেখি। দেখবেন আমি এই চারটা প্রথম এন্ট্রির ওয়ার্ডের পরিমাপটা পরিবর্তন দেওয়ার কারণে এই এন্ট্রিগুলো অনেক বড় এসেছে এবং এগুলোটা এখনও পরিবর্তন করা হয়নি, এর জন্য এগুলো এখনও ছোট রয়েছে। এখন আমরা চাইলে এই এন্ট্রিগুলোর কালারও পরিবর্তন করে দিতে পারি। এর জন্য আমরা এই এন্ট্রির ভিতর একটি কমা ব্যবহার করে এখানে লিখব বিজি, অর্থাৎ এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই ডবল কোটেশনের ভিতরে কালারের নাম দিব। আমি ধরেন আমি একটা ইয়েলো কালার দিতে চাচ্ছি, তাহলে লিখব YELLO ইয়েলো। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাবেন এই 1 নম্বর এন্ট্রি বক্সের কালারটা পরিবর্তন হয়ে গেছে ইয়েলো কালার। এভাবে করে আমি 2 নম্বর এন্ট্রি বক্সেরও কালার পরিবর্তন করে দিতে পারি। এখানে বিজি লিখে ডবল কোটেশনের ভিতরে আমি দিতে পারি রেড। এবার যদি আমি প্রোগ্রামটিকে আবার রান করি, দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় এন্ট্রি বক্সেরও কালার রেড এসেছে। এমন করে 3 নম্বর এন্ট্রি বক্সের কালারটা আমরা পরিবর্তন করে দিই বিজি। এখানে দিতে পারি গ্রিন, GREEN গ্রিন। এখন আমরা 4 নম্বর এন্ট্রি বক্সের কালার পরিবর্তন করে দিই। এখানে লিখতে পারি আমি এখানে ধরেন আমি পিঙ্ক কালার দেব, PINK পিঙ্ক। দেখতে পাচ্ছেন ভিউয়ার, আমি 4টা এন্ট্রি বক্সে 4 ধরনের কালার দিয়েছি। ঠিক এভাবে 4 ধরনের কালার আপনারা চাইলে যে কোনো কালার এখানে এন্ট্রি বক্সের সাথে সেট করে দিতে পারেন। ভিউয়ার্স, আজ টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন টিকিনটার দিয়ে কিভাবে একটি এন্ট্রি তৈরি করা যায় এবং উইন্ডোর ভিতরে কিভাবে একাধিক এন্ট্রি তৈরি করতে হয়। এরপর যদি কারো এন্ট্রি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আমি এই বিষয় নিয়ে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।